অভিষেক বলে এলো আমার ভাঙড় চাই, ভাঙড় চাই, তাহলে ওখানে 10টা 20টা মায়ের কোল খালি হবে। তাহলে লিখে রেখে দেন ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষকে আমি বলবো ভোটের আগে আপনারা আপনাদের কর্মস্থানে কবর খুঁড়ে রাখবেন। কারণ যদি সরকারকে টিকিট দেয়, সরকারকে টিকিট দেয়, নিঃসন্দেহ ভাঙড় ক্যানিংয়ের মানুষকে কবরে যেতে হবে, যেতে হবে। আর মমতা ব্যানার্জি অভিষেক যদি চাই যে ভাঙড়ের মানুষের মায়ের কোল খালি হোক, ক্যানিংয়ের মানুষের মায়ের কোল খালি হোক, তাহলে একে দেবে, সরকারকে দেবে। আর যদি বলেন না আমি খুনের রাজনীতি চাই না, তাহলে ওই কমবক্তা শয়তানটাকে লাঠি মেরে বের করে দেওয়ার দরকার বলে মনে করি। হুজুর, আপনি বলছেন যে শওকত মোল্লাকে টিকিট দিলে তৃণমূলের দূরবীন দিয়ে খুঁজে যাবে, কিন্তু একের পর এক শওকত মোল্লার দায়িত্ব পাচ্ছেন, কি বলবেন? এইটি তো এই তৃণমূলটাতে এইটি মানে যারা মুসলমান, যে মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করবে, যে মুসলমান হয়ে মুসলমানদের গলায় পা দেবে, যে মুসলমান হয়ে মুসলমানের শত্রুগুলা করবে, যে মুসলমান হয়ে মানে মুসলমানের মায়ের কোল খালি করবে, মানে এই তৃণমূল তাকে অনেক উঁচুতে তুলবে। আর যে মুসলমান হয়ে কথা বলবে, মুসলমান হয়ে কথা বলবে, তার কোনো জায়গা নেই এই দলে বলে মনে করে আমি। হুজুর 2026-এ যদি দাঁড়িপাড়া বিধানসভা কেন্দ্র থেকে সেনাশিস চক্রবর্তীকে কি করবেন? প্রার্থী ও টিকিট দেবে কি না দেবে সেটা হচ্ছে পার্টির ব্যাপার। যদি দেয় লাল বাতি জ্বলবে, চ্যালেঞ্জ, লাল বাতি জ্বলবে। আপনি কি সমর্থন করবেন না বিরোধিতা করবেন? কার? আমার তো একটা ভোট। জাঙ্গিপাড়ার মানুষের কাছে জিজ্ঞেস করুন না, জাঙ্গিপাড়া এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করুন না। ওর নামই হয়ে গেছে সোনো পাউডার মাখার এমএলএ। একটা জিনিস শোনেন, আমি কাউকে ব্যক্তিগত আঘাত না করে বলি, যদি কোনো ছেলে তার মাকে ভাত না দেয়, যদি কোনো ছেলে তার বাবাকে ভাত না দেয়, সেই ছেলেটা আমাকে আপনাকে ভাত দেবে বলে ভাবলেন কি করে? ভাবলেন কি করে? সেনাশিস চক্রবর্তী মানে ওর দ্বারাই ফুরফুরা শরীফে যত অঘটন ঘটেছে, যত মারামারি হয়েছে, বোম মারামারি হয়েছে, তরোয়াল নিয়ে ঘোরাঘুরি হয়েছে, দাদা হুজুর কেবলার মাজারের সামনে বোম মারামারি হয়েছে, আজকে খবর পাচ্ছি সব ওর ইন্ধনে হয়েছে, সব ওর ইন্ধনে হয়েছে। ও ফুরফুরা শরীফ একটা মুসলিমদের একটা পবিত্র জায়গায়, ওর সব সময় মাথায় কি ক্ষুধার গজব হয়েছে, ওর মাথায় কি ক্ষুধার মার হয়ে জানে, ও সবসময় ফুরফুরা শরীফ একটা মানে মুসলিমদের তীর্থস্থানে কীভাবে অরাজকতা লাগাবো, কীভাবে দলাদলি করবো, সেইটাও কাটিলেড়ে করাবার জন্য এর দিকেও চাক্ষুষ খুব ভালো জানে বলে মনে করি। এটা মমতা ব্যানার্জি শুনবে কি জানি না, যদি এবারে সেনাশিসকে ভোট না দেয় 100% ও বিজেপিতে নাম লেখাবে। টিকিট না দেয়? হ্যাঁ, টিকিট না দেয়, ও 100%। ও হচ্ছে সুযোগ সন্ধানী মাল, ও হচ্ছে সুযোগ সন্ধানী মাল। কী করলে ইস্তেমাই বললো বাস দেবো, বাস দেবো, বাস দেবো। মানুষগুলি কত কষ্ট দিয়েছে বলুন তো, কত কষ্ট দিয়েছে। ফুরফুরা শরীফ ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। এই ফুরফুরা শরীফের জন্য 2টো কলকাতা থেকে বাস দিয়েছে, ভাঙা বাস। আর মানুষ, জাঙ্গিপাড়ার মানুষ, শ্রীরামপুরের মানুষ, বারুইপাড়ার মানুষ, ফুরফুরা শরীফের মানুষ বারে আবেদন করেছে শ্রীরামপুর থেকে কটা বাস দেওয়া, কী বলে জাঙ্গিপাড়ায়। উনি হাঁ ছাড়া না বলেন, হাঁ ছাড়া না। উনি হচ্ছেন প্রেস কনফারেন্স করবে পালাবে। উনি যখন কোনো জায়গা থেকে জাঙ্গিপাড়ায় যায় না, উনি সবসময় কাঁচ তুলে দিয়ে যায়, মানুষ দেখলে উনি কাঁচ তুলে দেয়। তো বুঝতে পারছেন ওনার মন ওই এই সেনাশিসের মতন যদি এমএলএ দেওয়া হয় তো বাংলা তৃণমূলের ফাঁকা হয়ে যাবে। আর শওকত মুসলিম ভোট ভাগ হবে কি না হবে না সেটা আমি পরে বলবো, কিন্তু আমি এইটা বলতে পারি, এই 3 থেকে 4 বছর ধরে এই সরকার মুসলিমদের প্রতি বঞ্চনা করছে, মুসলিমদের ঠকাচ্ছে। এই সরকার বলতে মমতা ব্যানার্জিকে আমি একটা সাইডে রাখলাম। এই সরকারে যারা এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি, আগেও বলেছি আজকে বলছি, এরা মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার, সবাই বলবো না, বেশিরভাগ চারিদিকে অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে। আর এই সব যারা অত্যাচার করেছে, যারা জুলুম করেছে, এরা এখন মুসলমানদের জামাইবাবু, হ্যাঁ,
বুনাই বলে ফের ভোটটা নেবার ধান্দা করছে। অতএব মুসলমানরা বদলা নেবে এটা বলতে পারি। সরকার এবারে সরকার বিরোধী ভোট হবে না, আচ্ছা, সরকার বিরোধী ভোট হবে না, ব্যক্তি বিরোধী ভোট হবে। যদি আপনি বলেন শওকাতকে টিকিট দিলে শওকাতকে ফেয়ার ভোট করতে বলুন, ও কেমন কেমন বাপের বেড়া দেখে দেন। ভাঙড়ে ক্যানিংকে বলুন ফেয়ার ভোট করাতে, একটা ভোট পাবে বলে মনে হয় না আমার। ব্যাপারটা হচ্ছে অত্যাচার করে, জুলুম করে, রাহাজানি করে, খুন করে যদি মানে ভোট নেওয়া হয় সেটা কিছু বলার নাই। ফেয়ার ভোট হলে এই সরকারের অনেক এমএলএ তাতে করে মানুষ গঙ্গায় ছুঁড়ে ফেলবে, গঙ্গায় ফেলে দেবে বলে আমি মনে করি। জাঙ্গিপাড়া, ওরে বাপ, জাঙ্গিপাড়া যিনি আমাদের এমএলএ, আবার খবর নেন না চারিদিকে, ওনার নামই হয়ে গেছে সোনো পাউডার মাখার এমএলএ। উনি যখনই ঘোরে ওই মানে সোনো পাউডার মেখে উনি ঘুরবেন, আনন্দ করবেন। আর উনি তো একটা লজ্জা লাগে ওনার কথা, কেন বলছেন, লজ্জা লাগছে। উনি 15 বছরের এমএলএ, ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য 5 লক্ষ টাকা খরচ করেন। ওনার মন মানসিকতা আলাদা। যদি